জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় একদম 100% আপনাদের ভাগ্য বদলানো। প্রায় 100 বছর পর চন্দ্রের গোচর আর তৈরি করবে ধনযোগ। আর এই ধনযোগে 5টা রাশির জাতক জাতিকাদের ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন, যে ভুলগুলো আমরা করি। দেখবেন অনেক সময় আমাদের ভালো থাকে, আমরা বুঝতে পারি না, জানতে পারি না সেই সময়টা কখন শেষ হয়ে যায়। যখন আমরা জানতে পারি তখন আর রাস্তা থাকে না। তাই এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। আজকের আলোচনা চন্দ্রের গোচর নিয়ে। চন্দ্র গোচর করে ফেলেছে অলরেডি, আর সেখানেই তৈরি হয়েছে ধনযোগ। আর এই ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলের ক্ষেত্রে তো মিলবে না, যে কারণে 5টা রাশি নিয়ে আজ আলোচনা করব। এই 5টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। অ্যালার্ট থাকতে পারলে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। আর যারা ভাবছেন আমার রাশি আছে, আমার এটা দাবি, আমার এটা প্রাপ্য, আমি সব পাবো, কিছুই করব না, তারা সারা জীবনে কিচ্ছু করতে পারেনি। খোঁজ নিয়ে দেখুন, কিচ্ছু করতে পারেনি। বা আপনি যদি হয়ে থাকেন, আপনার বিবেককে বলুন তো, যে কোনো সাকসেস পেয়েছেন? যদি এই মানসিকতা থাকে, পাবেন না। তাই মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার রাশি আছে মানে আপনার সাথে সব কিছু মিলে যাবে আর আপনি ঘরে বসে পাবেন, কখনোই সম্ভব না। আপনার রাশি আছে, গ্রহ ভালো থাকবে, আপনার চেষ্টা থাকবে, আপনার পরিশ্রম থাকবে, তবে গিয়ে একটা সফলতা আপনার জীবনে আসবে। কোনো একদিক থেকে কখনোই কিছু হতে পারে না। যে কোনো জিনিস দুদিকটাই প্রয়োজন থাকে। একটা আওয়াজ করতে গেলেও দুটো দরকার হয়। তাই যে কোনো কিছু একতরফা হয় না। তাই আপনার গ্রহ ভালো থাকবে আর আপনি সব পেয়ে যাবেন, হবে না। গ্রহর সাথে সাথে আপনি কতটা চাইছেন নিজেকে ডেভেলপ করতে, তার উপরে নির্ভর করবে। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি, জাস্ট অনুরোধ, যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যারা সব জানেন, সব বোঝেন, তারা আদৌ অনেক কিছু থেকে বঞ্চিত থাকেন। আর যারা প্রতিনিয়ত শিখছে, প্রতিনিয়ত জানার চেষ্টা করছে, তারা অনেক কিছু জেনেও কিচ্ছু জানে না। তারা জীবনে অনেক 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 দূর এগোবে। এটা আমার চ্যালেঞ্জ, আপনারা মিলিয়ে দেখবেন। তাই আপনি অনেক কিছু জানেন না ভেবে, কিছু জানি না ভেবে প্রোগ্রামটা দেখুন, মিলিয়ে নিন আপনার সাথে ভালোভাবে। তারপরে দেখুন আপনার জীবনে পরিবর্তন অবশ্যই ঘটবে। আর যারা ভাবছেন যে না আমি কিছুই করব না, তাদের কিন্তু কিছুই হবে না। দেখুন এই যে চন্দ্রের গোচর ধনযোগ তৈরি করবে, চন্দ্র যে গোচর তৈরি মানে চন্দ্রের গোচরে যে ধনযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু খুব আমরা তাড়াতাড়ি পাইনি, 100 বছর পর। তার মানে বুঝতেই পারছেন, আপনার বয়স এখন যতই থাকুক না কেন, আপনার জীবনে কিন্তু প্রথম। তাই এটা আমরা কিন্তু প্রায় মাসে মাসে আসবে না, 6 মাস পর আসবে না, 1 বছর পর আসবে না, যে এটা মিস হবে আবার আর একটা পাবো। আপনার জীবনে হয়তো নাও আর আসতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আর বিশেষ করে যে 5টা রাশি নিয়ে, সেই 5টা রাশিকে আমি বলবো অ্যালার্ট থাকুন সম্পূর্ণভাবে। অ্যালার্ট থাকলে তবেই কিন্তু সম্ভব। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিছুই কিন্তু হবে না। হয়তো আপনার আশেপাশ দিয়ে বেরিয়ে যাবে, আপনি না চাইলে কখনো সেটা সম্ভব নয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন হবে, তাও ফাটকায়। কারণ এই যে ধনযোগ, ধনপ্রাপ্তি ঘটবে। এই প্রাপ্তি মানে বুঝতেই পারছেন, আপনার সব দিক থেকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তবে আমি বলবো ফাটকা থেকেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ফাটকায়ও চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু মাঝে মধ্যে আপনার ভাগ্যকেও পরীক্ষা করবেন। একটা লটারিও কাটতে পারেন, তবে এটা নেশায় নেবেন না, হিউজ পরিমাণে কাটবেন না, ছোট করে কাটবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই কন্যা রাশির কথা বলবো। দারুণ সময় থাকছে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি ঘটবেই ঘটবে। বহু বছর পর, প্রায় 100 বছর পর এই চন্দ্রের গোচরে ধনযোগ তৈরি হয়েছে। ফলে
আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সুযোগ তো আসবে, সেগুলোকে গ্রহণ করুন। দেখুন, আপনি এগুলো না করলে কিন্তু হবে না। রাশি ধরে বসে থাকবেন, আমার সব হয়ে যাবে, হবে না। তার সাথে সাথে চন্দ্রের অবস্থান আপনার কতটা ভালো আছে, শুক্রের অবস্থান কতটা ভালো আছে এবং আপনার বুধ কতটা ভালো আছে, তার উপরে নির্ভর করবে। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। আপনি যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা জীবনে সাকসেস পাবেন। ২ নাম্বার যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলব। ১০০ বছর পর আপনার এই ধনযোগে ভাগ্য কিন্তু বদলাবে। অর্থাৎ এই ধনযোগ ১০০ বছর আগে দেখা গেছে। তাই এটা আপনার জীবনে ১ম এবং আর আসবে কিনা সেটাও ভাবার বিষয়। তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন এবং চেষ্টা পরিশ্রম করে যান। তার সাথে সাথে চন্দ্র, শুক্র, বুধ এই গ্রহগুলো কতটা ভালো আছে জেনে নিন। এগুলো ভালো না থাকলে মিলবে না, ভালো থাকলে তবেই কিন্তু মিলবে। তাই এটা আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া। এই কাজটা একটু আপনাকে করতে হবে। তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা আসে। শুধু আমি বলব অ্যালার্ট থাকুন, এগুলো মিলিয়ে নিন। আর মনের মানে মনে মনে একটা বড় চিন্তা বা বড় হওয়ার স্বপ্ন, এগুলো একটু দেখুন। কারণ আপনার বড় হওয়ার আশা না থাকলে বড় হতে পারবেন না। তাই ঝাঁপিয়ে পড়তে হবে যে আমি এটা করবই, আমি এখানে যাবই, এরকম একটা ব্যাপার, জেদ। তবেই কিন্তু আপনার জীবন বদলাবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং ভাগ্য পরীক্ষা করুন। কারণ ফাটকাতেও আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ ধনপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ধনপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই। সেখানে দাঁড়িয়ে যে কোনোভাবেই কিন্তু আসতে পারে। তাই আপনাকেও চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন, সাকসেস পাবেন। তাই আপনার কি করতে হবে, মাঝে মধ্যে অবশ্যই ভাগ্য পরীক্ষা করতে হবে। লটারি ট্রাই করতে পারেন। এছাড়াও চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনো দিক থেকে তো সুযোগ সুবিধা আপনার আসবেই। যে সুযোগ সুবিধা থেকে আপনার ভাগ্য বদলাবে। তাই অ্যালার্ট থাকাটা আমাদের অবশ্যই জরুরি। অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু কিছুই সম্ভব না। শুধু রাশির উপরে বসে থাকবেন, হবে না যে আমার রাশি আছে আমি সব পাবো, একদম না। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাবে। হঠাৎ করেই ফাটকা থেকেও কিন্তু অর্থ আসতে পারে। কারণ অর্থ প্রাপ্তি যোগ কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে আপনার জীবনের উন্নতি। তবে তার আগে দেখতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় চন্দ্রের কি অবস্থান, শুক্রের কি অবস্থান এবং বুধ গ্রহের কি অবস্থান। যদি এই গ্রহগুলো ভালো থাকে, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এতটা ভালো সময় কিন্তু আপনার চলছে। তাই আমি শুধু অনুরোধ করব, বড় স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ হবে। বড় হবার ইচ্ছা রাখুন, অবশ্যই বড় হবেন। আর যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তি না থাকে, তাহলে কিছুই কিন্তু ঘটবে না। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে দেখে নিন বুধ গ্রহের অবস্থান কি আছে, আপনার শুক্র গ্রহের অবস্থান কি আছে এবং চন্দ্রের অবস্থান কি আছে। যদি ভালো থাকে, আজকের আলোচনা আপনার ভাগ্য বদলে দেবে। আর যদি ভালো না থাকে, তাহলে কিন্তু নাও মিলতে পারে। এটা আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।